নিজ দেশেই এবার চরম বিপদে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো সময় চূড়ান্ত পতন ঘটে যেতে পারে আগ্রাসী এই শাসকের। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফাটল ধরেছে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারে। ক্ষমতাসীন জোট থেকে এক শরিক দল বেরিয়ে যাওয়ায় প্রচণ্ড চাপে পড়েছেন নেতানিয়াহু। পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে আছেন তিনি। ইসরায়েলি নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। তবে হারিদি নামে একটি কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা এ ব্যাপারে ছাড় পেয়ে আসছিল। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সেনা সংকট মোকাবিলায় সম্প্রতি নতুন একটি বিল আনা হয়েছে। ওই বিলে হারিদি গোষ্ঠীর সদস্যদের জন্যও সেনাবাহিনীতে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিলটি নিয়ে নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার ইউনাইটেড তোরা জুডাইজম তীব্র বিরোধিতা করে আসছিল। দ্বন্দ্ব চরমে পৌঁছার কারণে সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউনাইটেড তোরা জুডাইজম দলের 6 জন সংসদ সদস্য সংসদীয় কমিটি ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। এর ফলে চলমান গাজা যুদ্ধের এক কঠিন সময়ে নেতানিয়াহুর শাসন অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউনাইটেড তোরা জুডাইজম দলীয় আইন প্রণেতারা বলছেন, তারা ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা আগামী 48 ঘন্টা পর কার্যকর হবে। ফলে নেতানিয়াহুর হাতে জোটের সংকট সমাধানে 2 দিন সময় থাকবে। জোট সরকারে ভাঙনের এই সংকট দীর্ঘদিন ধরে নেতানিয়াহুকে তাড়া করে বেড়াচ্ছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা 120টি। নেতানিয়াহুর ওই শরিক দল সমর্থন প্রত্যাহার করে নিলে নেতানিয়াহু জোটের আসন দাঁড়াবে 61টিতে। ক্ষমতাসীন দলের আরেক ঘনিষ্ঠ মিত্র আল্ট্রা অর্থোডক্স শাস দলও জোট ছাড়তে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই দলটি জোট থেকে বেরিয়ে গেলে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাবে। 2022 সালে জোট সরকার গঠন করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সরকারকে ইসরায়েলের এযাবৎকালের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার বলা হয়ে থাকে। হারিদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি ছাড় দেওয়ার শর্তেই জোট সরকার গঠন করতে সম্মত হয়েছিল ডানপন্থী দলগুলো। গাজা যুদ্ধবিরতি ঘিরে কাতারে চলমান আলোচনা নিয়ে জোটের উগ্র ডানপন্থী দলগুলোর চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে পরোক্ষ আলোচনায় গাজায় 60 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পরিকল্পনা রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলে প্রতিরোধ গোষ্ঠীর হাতে বন্দি জিম্মিদের অর্ধেককে মুক্ত এবং বিধ্বস্ত অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে গাজায় এখন পর্যন্ত প্রায় 450 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এর মধ্যে নতুন নিয়োগ বিল পরিস্থিতিকে নেতানিয়াহুর জন্য আরও বিপজ্জনক করে তুলেছে।